ওয়েলকাম টু দিস নিউ ভ্লগ। আর এখন আমরা যে জায়গাটায় আছি সেখান থেকে আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব লাচেন। আর এখন অমিত ওয়াটার বটলস থেকে থার্মাল বটলসে জল ভরছে, বিকজ একটা ছোট্ট গেম খেলার সময় হয়েছে। অ্যাকচুয়ালি এই পয়েন্টের পর আর প্লাস্টিক বটলস অ্যালাউড নয়। তো আমরা সব বটলস ফেলছি, আর আমিও দেখি একটা ফেলে ট্রাই করি। সায়ন ফেললো বাকিগুলো। বাস, দ্যাটস ইট। থ্যাঙ্কফুলি বাড়ি থেকে আমি আমার স্টিল বটলটা এনেছিলাম। চলো যাওয়া যাক এবার। তো ওই যে দূরে আমরা যে ভিলেজটা দেখলাম, দ্যাট ইজ চুমথাং, নট টু বি কনফিউজ উইথ ইয়ুমথাং। আর বেসিক্যালি ওই রাস্তা দিয়ে চলে গেলে লাচুং, আর আমরা এদিক দিয়ে যাচ্ছি উইচ ইজ লাচেন। তো চলো। অ্যাকচুয়ালি আমাদের আজকের জার্নিটা এতক্ষণ হয়ে গেছে, এত ঘন্টা হয়ে গেছে, যে আশেপাশে সুন্দর ভিউজ অ্যাপ্রিসিয়েট করার মতো আর শরীরে ক্ষমতা নেই। অলসো দেখো, ওয়েদারটা এত খারাপ, কি বৃষ্টি মাঝে। তা থ্যাঙ্কফুলি আমাদের এখানে ঢোকার পাস ফাস সব করানো ছিল। অ্যান্ড ফাইনালি যখন আমরা লাচেন পৌঁছালাম তখন ওয়েদার 6 ডিগ্রি, মানে মারাত্মক ঠান্ডা। তাই জন্য হোটেলের বাইরেটা কালকে দেখাবো। এটা হোটেলের রুম, মোটামুটি সব ব্যবস্থাই আছে। গরম জল আছে, ইলেকট্রিসিটি পাওয়া যাচ্ছে, চার্জে লাগিয়ে দিয়েছি ফোন, টিভি আছে। টাটা স্কাই এরম কোনো ব্যবস্থা নেই, আমরা আবার আলাদা করে রিচার্জ করেছিলাম, তাও চললো না। মোটামুটি এই ছোট্ট একটা রুম, ডাবল বেড আছে, একটা এক্সট্রা কিছু গদি মতো কাল লাগিয়ে দেবে। বাইরে দিয়ে কিছু দেখা যাচ্ছে না, এমনি বাইরে দেখানোর কিছু নেই কারণ মারাত্মক বৃষ্টি হচ্ছে। অ্যান্ড আমার মতে প্রত্যেকটা হোটেল ভালো কি বাজে তার একটাই টেস্ট, বাথরুম যেন ভালো হয়। এটার বাথরুম তো ডিসেন্ট লাগছে, ও গিজার আছে, ব্যাস আর কোনো চাপ নেই। এবার ডিনার। অ্যাকচুয়ালি ভাবতে পারিনি এখানে এত সুন্দর ব্যবস্থা পাবো। দিস লুকস ভেরি প্রফেশনাল অ্যান্ড লুক অ্যাট দ্য ওয়ে দে হ্যাভ প্রেজেন্টেড। আর ইনফ্যাক্ট আমরা বাফে পাচ্ছি, যেটা আমরা জস্টার বা আগে কোনো হোটেলেও পাইনি। আর এই দেখুন, ভাত আছে, ডাল আছে, আর কি আছে দেখি, পনির আছে। বাহ, পনির তো আমরা পাইনি কোথাও। আর এখানে সোয়াবিনের তরকারি নাই। গুড মর্নিং গাইজ। কটা বাজে এখন? 5:45 বাজে। আমাদের 6টার মধ্যে বেরোতে হবে। শায়ন জাস্ট ঘুম থেকে উঠেছে, জানি না কি করে আমাদের টাইমে হবে। আমাদের ড্রাইভার ওঠেনি, শায়ন আমাকে লুকস দিচ্ছে। আমাদের ড্রাইভার এখন উঠেছে। আমাদের ড্রাইভার বলেছে আমি আদার এন্ড অফ দ্য স্পেকট্রাম, আমি রেডি, শায়ন জাস্ট ইউ ক্যান সি। আরে প্রবলেম হচ্ছে আমার তো জ্যাকেটও নেই, আমি কি করবো জানি না। ও তো সব্যসাচী পড়বে, বেশি পাকা ছিলে। বাট এখন একবার লাচেনে কালকে দেখানো হয়নি, কিছু রাত ছিল, বৃষ্টি পড়ছিল। বাট লেট মি সি এখন হোটেল থেকে কিরকম ভিউ। চেক দিস আউট। ওই পাহাড়টাতে উপরে রোদ পড়ছে। ইটস নাইস। অ্যান্ড দিস ওয়ান, এটা সামিট হোটেল। অনেক চেষ্টা করেছিলাম কাল রুম পাওয়ার, বললো বুকটা আছে, বাট আমরা এসে দেখলাম yatra.com-এ there were rooms. That is a school there. Very nice. আর অমিত যেরকম বললো, আমি সত্যিই সব্যসাচী এনেছি, বিকজ আমি ভেবেছিলাম আজকে সবচেয়ে সিনিক জায়গায় যাব, তো সবচেয়ে ভালো জামাটা পরবো। অ্যান্ড পরলামও, বাট এরপর গিয়ে চাপ হবে, বিকজ প্রচণ্ড ঠান্ডা, এই পাতলা জামায় হবে না। আর এটা হচ্ছে আমাদের হোটেল লাচেন রেসিডেন্সি। আমি আর অমিত অলরেডি বেরিয়ে গেছি, বাট সায়নকে দেখুন এখনও নামেনি রেডি হয়ে। বাট আপনারা যদি গুরুডংবা যান, আমি রেকমেন্ড করবো লাচেন রেসিডেন্সিতে আসুন। খুব ভালো ব্যবস্থা, স্পেশালি দ্য ডিনার। অ্যান্ড মিট নব্রুদা, আমাদের ড্রাইভার। হাই। নব্রুদা তো প্রমিস করেছে যে আজ আমাদের বরফ দেখিয়েই ছাড়বে।
লেটস সি where this road takes us. অ্যান্ড এটাও নয় যে রাস্তা একেবারে পারফেক্ট, মাঝে মাঝে ধস নেমে গেছে কোথাও, আর এখানে কোথা থেকে একটা ওয়াটারফল এসেছে, তো এই সব নিয়েই আমাদের যাত্রা। একটা জিনিস বলে রাখা দরকার যে এখানে পাহাড়ি রাস্তায় যেহেতু দ্যার ইজ আ লট অফ টুইস্ট অ্যান্ড টার্নস, ইটস অলওয়েজ অ্যাডভাইজেবল যে আপনি কিছু খেয়ে তারপর যান। আমরা সকালে কিছু খাইনি কারণ অনেক যদি ছেড়েছি, তাই সাথে কিছু বিস্কিট বা ড্রাই কিছু খাবার নিয়ে আসবেন যখনই গুরুডংমার আসবেন, নাহলে একটু কার সিকনেস হতে পারে। খুব অদ্ভুতভাবে যেটুকুনি এরিয়াতে পাহাড়ের ছায়া পড়েছে সেখানে মনে হচ্ছে যেন মানে বিকেলবেলায় সন্ধে হবে হবে, অ্যাকচুয়ালি কিন্তু জাস্ট আর্লি মর্নিং। তো আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট চেক পয়েন্টে। চেক পয়েন্ট মানে এখানে একটা পারমিট লাগে, বিকজ আই থিঙ্ক গুরুডম্বারের ওই দিকটায় দ্য বর্ডার। চেক পোস্ট ওপেন नहीं हुआ ओपन नहीं हुआ तो तुम लोग पहले आ गए, थोड़ा जल्दी पहुंच गया अंदर चला नहीं। তো দিস ইজ দোসা বাই দ্য ওয়ে, লেখা আছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট দোসা পয়েন্ট। আমি আপনাদের মেনু কার্ডে দেখাচ্ছি, অনেক টাইপের দোসা পাওয়া যাচ্ছে। এমনি গ্যাংটকে কোথাও দোসা পাওয়া যায় না, বাট এখানে উই আর গেটিং দোসা। একটা জিনিস হচ্ছে আমি জ্যাকেট আনিনি, আমি জানি না আমি ডিসিশনটা কেন নিয়েছিলাম, বাট লিটল আপ আমরা ওখানে ব্রেকফাস্ট করবো এবং আমি রেন্টে জ্যাকেট নেব, আর মানে ওই 10-15 মিনিট সহ্য করতে হবে। দিস ইজ উই আর মোরলেস স্ট্যান্ডিং অ্যাট 13,000 feet, নট অ্যাপ্রক্সিমেটলি, আর গুরুডম্বর ইজ অ্যাট 17,800 feet। সো এখানেই আমাদের হালত খারাপ হয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। চেক পয়েন্ট থেকে একটু উপরে উঠেছি, এখানে একটা দোকান আছে, এখান থেকে আমাদের ড্রাইভার বললো আমাকে জ্যাকেট নিতে হবে, মানে জ্যাকেট ছাড়া পারবো না। আমি চেক পয়েন্টে নেমেছিলাম, তোমার সাথে কথা বলছিলাম, পারি নিজে couldn't breathe, তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে। आओ जैकेट जैकेट एक हाँ मेरे को এখানে আমার জ্যাকেট পরিষ্কার হচ্ছে, 50 টাকা রেন্ট নেবে বলেছে, উইচ ইজ ফেয়ার এনাফ। এখানে শুধু জ্যাকেট না, আমরা আরেকটা জিনিস ডিসকভার করেছি, সল্ট টি। तो नमक का चाय कौन सा होता है? वही टेस्ट मगर दूसरा है, नमक का है। नमक का चाय ওদের তো নিচে বিল আছে আলু ক্যান্টিন, নিচে বিল আছে আলু ক্যান্টিন। ফাইনালি জ্যাকেট নিয়ে নিয়েছি। জল খেতে গিয়ে সোয়েটারটাও একটু ভিজে গেছে। এই অমিত শাহ চা খাচ্ছে, আর সামনে সেটা আর্মি ক্যান্টিন আছে, আমি চা খাওয়ার ওখানেই খেয়ে নেবো। এই রোদে বসে দেখছি যদি এই সোয়েটারটা শোকায়। This
দিস ইজ আর লাস্ট স্টপ বিফোর উই রিচ গুরুডংমার লেক। এখন আমরা দাঁড়িয়ে আছি 15,000 ফিটে অ্যান্ড গুরুডংমার ইজ অ্যাট 17,800 ফিট। অ্যান্ড তোমরা আকাশটা দেখো, মানে সাডেনলি পুরো ল্যান্ডস্কেপটা বদলে গেছে। আর এইটা হচ্ছে ক্যাফে 15,000। এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফে। যদিও সায়ন এখান থেকে 2টো সিঙ্গারা অর্ডার দিচ্ছে, আমার শরীর জাস্ট দিচ্ছে না, মানে খাওয়াটা জরুরি বাট পারবো না, বিকজ বাইরে মারাত্মক ঠান্ডা এবং মানে মারাত্মক হাওয়া দিচ্ছে। আমার হারাম একটু খারাপ, সব মানে এগুলো জ্যাকেট কিছুই কাজ করছে না, ঠান্ডার চেয়েও বেশি এত জোরে এটা বলছিলাম, আকাশটা কি সুন্দর, জাস্ট লুক অ্যাট ইট। অ্যান্ড ল্যান্ডস্কেপটা দেখে এটা এভিডেন্ট যে গতকাল রাতে এখানে স্নোফল হয়েছে। যাকে আমি আর বেশি কথা বলবো না, লেট আস এক্সপিরিয়েন্স দি লাস্ট লেগ অফ দিস জার্নি। শরীর যা তা খারাপ, আর এখানে অতটা উইন্ডি না, বাট ফাইনালি 10 দিনের ট্রিপ হ্যাঁ, দ্য ফাইনাল লোকেশন, উই মেড ইট। অ্যাকচুয়ালি দেখে বোঝা যাচ্ছে না, বাট লেকটা কিন্তু আমরা যেখানে এখন আছি সেখান থেকে অনেকটা নিচু, সো একটু আমাদের নিচে নামতে হবে। অ্যান্ড এবার দেখতে পাচ্ছ, দেখো এখানে স্নোফল হয়েছিল। হাওয়াটা দেখতে পাচ্ছ, মানে কি জোরে হাওয়া বইছে এখানে। বাট ফাইনালি আমরা একদম লেকে পৌঁছে গেছি। ইট ইজ বিউটিফুল, মানে রিয়েলি, মানে কোনো ভাষা নেই একটু এক্সপ্লেন হোয়াট দিস ইজ। আমি জানি না ভিডিওতে এটা কতটা ফুটে উঠছে, বাট আই হ্যাভ নট সিন সামথিং লাইক দিস এভার। অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে আমি এই দুজনের সাথে এই ট্রিপটায় আসতে পেরেছি। জানি না আবার কখন, কোথায়, কবে ঠিক এইভাবে এদের সাথে একসাথে হাঁটতে পারবো, একসাথে 17,800 ফিট উঁচুতে এই ঠান্ডায় এইরকম একটা জার্নি করব। মিথ্যে কথা বলবো না, জার্নিটা ইটসেলফ প্রচণ্ড ডিফিকাল্ট ছিল, অনেক প্রবলেমস হয়েছে, বাট এই 15 বছরের বন্ধুত্বের জন্য দিস ইজ অল ওয়ার্থ ইট। যেরকম অমিত বলেছিল, ইটস অলওয়েজ অ্যাডভাইজেবল যে আপনি কিছু খেয়ে তারপর যান, তাহলে একটু কার সিকনেস হতে পারে। আমার সাথে এক্স্যাক্টলি এটাই ঘটেছে। খাওয়া দাওয়া ছিল না, ঠান্ডা, জ্যাকেট নেই, সব মিলিয়ে লেকে আমি ব্ল্যাক আউট করে যাই। Guys, guess who is at the wheels? We'll just show you who is not at the wheels. Bhaiya, now see who's at the wheels.
মানে অ্যাডভেঞ্চারের তো শেষ নেই। প্রথমত আজকে গুরুডম্বরে গিয়ে আমার ব্ল্যাক আউট হয়ে গেছিলো, মানে এত অক্সিজেন কম আর প্রচণ্ড ঠান্ডা। আজকে প্রবাবলি ইট ওয়াজ লাইক -1 or 0 ডিগ্রি। অ্যাকচুয়ালি গুরুডম্বার লেকের চেয়েও বেশি এক্সাইটিং এক্সপিরিয়েন্স ওয়াজ দি জার্নি। মানে ধরুন 30 মিনিট আগে থেকে বিফোর রিচিং গুরুডম্বার, বিউটিফুল সিনিক বিউটি। তো আমাদের আস্তে আস্তে পাহাড়ে রাত্রেবেলা 7:30, যখন আমাদের আরও 30 কিলোমিটার বাকি আছে, তখন আমাদের গাড়ির সামনের দিকে ডান দিকে চাকাটার ওই ব্রেক ডিস্কটা খারাপ হয়ে যায়। ওরমভাবেই কোনো মতে উই কেম ব্যাক। সো লাইক মোস্টলি আমার কোনো ব্লগ খাবার ছাড়া হয় না, তো এই ব্লগটাও হবে না। চেক আউট আর ডিনার গ্লিমসেস অ্যান্ড সি ইউ নেক্সট টাইম।